আমাদের দেশে এই কিন্ডারগার্টেন যারা পরিচালনা করছেন তাদের যে সম্মান, তাদের মর্যাদা যেন সরকার কর্তৃক স্বীকৃত হয়, সে ব্যাপারে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আশা করছি একদিন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং কিন্ডারগার্টেনের নেতৃত্ব দিবে এই বিকেএস। ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট কি করলো? আমাদেরকে চক্ষুশূল মনে করলো, দেখতেই পারলো না। বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অংশগ্রহণ করতেই পারবে না। ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বারো, দোসর জনম দিল তিনও আক্ষর। ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বড়, পিতার চেয়েও বেশি। আমরা কিন্ডারগার্টেন সেক্টর এই জুলাই আন্দোলনেও ছিলাম, আমরা আমাদের প্রিয় জানাল ভাইয়ের পাশেও ছিলাম, দাঁড়িপাল্লার পাশেও ছিলাম ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। আমি নিউক্যাসল ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আসছি। আজকে আসলে মিজান স্যারের বিকেএস এর সভাপতি উনি, এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, উনি প্রতি বছরই আয়োজন করে থাকে। তো আজকে আমাদের এই শিক্ষকদের মিলন মেলা করার জন্য ওনাকে ধন্যবাদ জানাবো। এবং এভাবে উনি আমাদের কিন্ডারগার্টেন স্কুলের অভিভাবক হিসেবে আছেন এবং যে কোনো বিপদ আপদে আমাদের সহায়তা করে থাকেন। শেখ সাফায়াত নূরজাহান ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, খুবই একটা ভালো কাজ, ভালো উদ্যোগ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য খুবই একটা উন্নত মানের একটা প্রোগ্রাম উনি করেছেন। উদ্যোগগুলো খুব ভালোভাবে নিচ্ছেন, যেটা আশেপাশে কিন্ডারগার্টেন গুলোকে তিনি একটা বৃত্তি পরীক্ষার মাধ্যমে, একটা মেধা যাচাইয়ের মাধ্যমে উনি বিশেষ পরীক্ষা। আশা করি স্যারের প্রতি শুভকামনা রইল। আশা করি স্যার সামনে থেকে ভালোভাবে এগিয়ে যাবেন। আমি হোসেন গান্ধী স্কুল থেকে আসছি। আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি মেরিগোল্ড স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক। এই কার্যক্রমকে আমি আমার দৃষ্টিতে খুবই ভালো। মিজান স্যার বিগত সাল থেকে এই কার্যক্রম করে আসছে এবং বিকেএসপির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিকেএসপির প্রতিষ্ঠাতা পরিচালক এবং তাকে আমরা ভালো মানুষ হিসাবেই জানি। ইন্টেন্সিটি স্কুল অ্যান্ড মাদ্রাসা থেকে এই কিন্ডারগার্টেন কার্যক্রমটা হচ্ছে স্যার প্রতি বছরই করে থাকে। এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। স্যারের উদ্যোগে আমরা উদ্যোগী, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা উদ্যোগ। এটা প্রতি বছরই করে থাকে, আমি প্রতি বছরই অংশগ্রহণ করি স্যার। নিউ ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মিজান স্যার সেই অনেক যখন আমাদের পিএসসি এবং জিএসসি বন্ধ হয়ে গেছে, তখন এটা আরো জোরালো ভাবে সেই শিক্ষার্থীকে গুছিয়ে এবং মেধা বিকাশের সুযোগ করে দিয়েছে, যেটা আমাদের জন্য খুবই বড় একটা পাওয়া সব স্কুলের জন্য। আমি চাইল্ড গেট স্কুল থেকে আসছি। আমি খুবই ভালোভাবে দেখছি সে অতি পরিশ্রম করে বিকেএস এ আজকে ইফতার পার্টি, তাকে ধন্যবাদ জানাই ইফতার পার্টির জন্য। বর্ণ বিদ্যালয় থেকে মাহবুবুর রহমান। মিজান স্যার যে উদ্যোগ গ্রহণ করেছে বিকেএস, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জাযাকাল্লাহ খায়র। এরকম অনুষ্ঠান আমরা সবসময় চাই, আলহামদুলিল্লাহ। সামাজিকভাবে মিজান স্যার সবসময় এটা করে আসে, আমরা সবসময় ওনার সাথে থাকি। মিজান স্যারের উদ্যোগ তো খুব ভালো লাগে আমাদের। হ্যাঁ, আমরা দোয়া করি মিজান স্যার আরো এগিয়ে যাক। উনি সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ এবং তিনি শিক্ষার জন্য নিবেদিত প্রাণ। তিনি যেভাবে শিশুদের শিক্ষায় অগ্রগণী ভূমিকা পালন করছেন এবং এই বিকেএস আমি আশা করছি একদিন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং কিন্ডারগার্টেনের নেতৃত্ব দিবে এই বিকেএস। 2005 সাল থেকে চলে আসছে। ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর এবং খুব ভালো হয় ইনশাল্লাহ। আমরা বর্তমানে বলতে গেলে ঢাকার ভিতরে আমাদের সংগঠনের সবচেয়ে বড় সংগঠন। মন্তব্য করেছেন এমন, অর্থাৎ কিন্ডারগার্টেন আমরা নাকি শুধু খালি ব্যবসা করি আর অভিভাবকদের বিরক্ত করি। আমরা বাচ্চাদেরকে নাকি ঘুম থেকে তুলে টেনে হিসেবে স্কুলে নিয়ে আসি। এটা কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়ে না এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলছি। তো এখন কি করা যায় উনি পরামর্শ দিচ্ছেন, যেহেতু কিন্ডারগার্টেন স্কুলগুলো ঘুমে ডিস্টার্ব করছে, বাচ্চাদেরকে টেনে এসে নিয়ে এসে পড়াচ্ছে, তো প্রাইমারি স্কুলেও রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিতে হবে। অর্থাৎ টিচাররা এসে যাতে পড়াবে আর বাচ্চা টেনে নিয়ে আসার জন্য কিছু লোক নিয়োগ দিবেন। তো আজকে শিক্ষা ব্যবস্থাগুলো নষ্ট হওয়ার পিছনে কারণ আমরা অনেকেই অবগত কিছুটা। অর্থাৎ কিছু কিছু শিক্ষাবিদ আছে যাদের কারণে আজকে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা এতটা ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ জয়নুল আবদিন ভাইকে উদ্দেশ্য করে আমরা বলছি, আমরা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন
আমাদের এই যে চাঁপাই এবং নারায়ণগঞ্জ, আমরা এই কাছাকাছি আমরা যে সংসদীয় আসনগুলি আমরা পেয়েছি, আমাদের কিন্ডারগার্টেন এর শিক্ষকরা শিক্ষিকারা বিশেষভাবে অবদান রেখেছে, বিশেষ ভূমিকা পালন করেছে। আমরা চাইবো আমরাকে সহযোগিতা করব ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমাদের যে সাংগঠনিক প্রতিশ্রুতি সেটা আপনি চালিয়ে যাবেন এবং আপনাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা চেয়েছিলাম নবনির্বাচিত আমাদের প্রতিনিধি এমপি মহোদয়কে একটি সম্বর্ধনা দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আজকের এই রমজান এই দোয়ার মাহফিলে তাকে আমরা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি। আমরা বিশ্বাস করি ঢাকা 4-এর মানুষ শান্তিপ্রিয়, একটি মহৎ ব্যক্তিকে, শান্তিপ্রিয় ব্যক্তিকেই তারা সঠিক নির্বাচনে নির্বাচিত করেছে। তাকে তাদের প্রতিনিধি, তাদের যে নেতা নির্বাচন করতে ভুল করেনি। আমরা চাই আপনি ঢাকা 4-এর আমাদের অভিভাবক, সকল রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আপনি আমাদের ঢাকা 4কে একটি সুন্দর, সারা বাংলাদেশের একটি মডেল হিসাবে 4 বিবেচিত হবে, যেখানে যানজট মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত। সেখানে আমরা শিক্ষক সমাজ আপনার পাশে থাকব। আপনাদের কাছে এই যে কাঁচা মাটির মতো শিশু আসলো, এদেরকে যদি এই শুরুতেই আমরা মৌলিক, মানবিক এবং নৈতিক শিক্ষাটাকে ডেভেলপ করে দিতে পারি, তাহলে এটাই কিন্তু সে সারা জীবন ধারণ করবে। আমরা দেখেছি গত নির্বাচনের দিন আমরা রাত 10টার পরে উনি 10-12 জন গুন্ডা বাহিনী নিয়ে ভোট কেন্দ্র দখল করতে গিয়েছেন। আবার তাকে আমরা নির্বাচনের পরের দিন দেখেছি ইয়াসিনুল্লাহ মিলনের বাসায়। আবার তাকে আমরা গতদিন ফেসবুকে দেখেছি আমাদের পাশের এমপি কামাল ভাইয়ের পাশে শিক্ষকদেরকে নিয়ে তিনি মিটিং করছেন। এই যদি হয় শিক্ষকদের চরিত্র, তাহলে আজকে আমাদের সামনে যেই খলিলুর রহমানরা তৈরি হয়েছে, আমাদের সামনে যে সৈয়দ রিজওয়ানরা তৈরি হয়েছে, আমরা এর চাইতে ভালো প্রজন্ম পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যে গিনিপিগ খেলা হচ্ছে, মনে হচ্ছে যেন আমরা একটা গিনিপিগ, আমাদেরকে একবার এখানে রাখে, আরেকবার ওখানে রাখে। 90-এর দশকের আগে কিন্ডারগার্টেন ছিল এলিট শ্রেণীর, সমাজের উচ্চ এলিট শ্রেণীর শিক্ষা ব্যবস্থার একটা অংশ, পরিমাণ ছিল খুব কম। এরপরে আস্তে আস্তে এই কিন্ডারগার্টেনের বিস্তৃতি, বিগত এই আওয়ামী লীগ সরকারের আমলে যখন এই কিন্ডারগার্টেনকে প্রথম সম্পৃক্ত করা হয়েছে সমাপনী পরীক্ষায় যখন নেওয়া হলো, বই দেওয়া হলো, আমরা খুশি হলাম যে না, মূল ধারার সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। এর পরবর্তীতে আমাদেরকে বৃত্তি পরীক্ষার সুযোগ দেওয়া হলো, সমাপনী এবং একটা ধারা ছিল। পরবর্তীতে কিছু বিশৃঙ্খলা, অনিয়ম ইত্যাদির কারণে এটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে আসলো দীপুমনির শিক্ষা ব্যবস্থা, একেবারে আরো জগা খিচুড় হয়ে গেল। সর্বশেষ হাত দিল ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট কি করলো? আমাদেরকে চক্ষুশূল মনে করলো, দেখতেই পারলো না, বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অংশগ্রহণ করতেই পারবে না। এই কারণে আমরা মামলা করেছিলাম, মামলা হলো, ফলে এই বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে গেল। এখন যে সরকার আসছে তারাও আমাদেরকে এই গিনিপিগই মনে করছে। তারা মনে করছে এদের দরকার নাই, 20% দিয়ে এদের ঠান্ডা রাখো, 80% প্রাইমারি। 20% যদি কিন্ডারগার্টেনকে সরকারি বৃত্তি দেওয়া হয়, আমাদের অস্তিত্ব থাকবে না। কিন্ডারগার্টেন এখন একটা বীজ নয়, এটা বীজ থেকে একটা বিশাল বৃক্ষ। এই বৃক্ষ এখন ফল দিচ্ছে সারা দেশে। এই ফল বৃক্ষকে নিধন করা কোন সরকারের পক্ষেই কোনোদিন সম্ভব হবে না, এবং আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আপনারা কোয়ালিটি দিতে পারলে আপনাদের এখানে ছাত্রছাত্রী পাবে। আর আমি টিচিং প্রফেশনের জন্য এটা বলি, কমপক্ষে কিছু লোককে আপনি ভালো মানুষ হওয়ার জন্য শিখাইতে পারলে এটা কিয়ামত পর্যন্ত আপনার চলবে। আপনি আজাতের দরিয়া হিসাবে আপনি কাজ করতে পারবেন। এখনকার পরিবেশ তো টোটালি একটু ভিন্ন, এটা জানেন। আমরা ছোটকালে পড়েছিলাম, একটা কবিতা পড়েছিলাম, কবিতাটা কার এই মুহূর্তে মনে করছে না। ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বারো, দোসর জনম দিল তিন আক্ষর। মানে ওই শিক্ষকদেরকে দ্বিতীয় জন্মদাতা।
বলা হচ্ছে, এবং সেটা ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বড়, পিতার চেয়েও বেশি, সে একটা সিনারিও। আরেকটা সিনারিও বিষয়টা আপনাদের জন্য, সেটা হলো আমরা একসময় শুনেছি পণ্ডিত মশাই বাড়ি গিয়ে অঙ্ক কষিয়ে দিয়ে আসছেন। যদিও এখনটা সম্ভব না, পণ্ডিত মশাই বাড়ি আমরা সবাই গিয়ে বাড়ি গিয়ে সম্ভব না, বাট এই অ্যাটিটিউডটা আমার থাকতে হবে, হেল্পিং অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা আমাদের থাকতে হবে। আমি যে টিচিং প্রফেশনে আছি, আমার স্টুডেন্টস থেকে হেল্প করার যে অ্যাটিটিউড সেটা আমার থাকতে হবে। কমার্শিয়াল বিষয়টা আমি বলেছি আপনাদেরকে, আপনি যদি ভালো করে কোয়ালিটি দিতে পারেন, ব্যবসার পিছনে আপনি দৌড়াতে হবে না, ব্যবসা আপনার পিছনে দৌড়বে। বাকি আমার টিচাররা যারা আমরা আছি, তারা যদি কোয়ালিটি এডুকেশন দিতে পারি, তাহলে গার্ডিয়ানরা আমাদের সাথে এসে কোঅপারেট করবে ইনশাআল্লাহ। আমরা কিন্ডারগার্টেন সেক্টর এই জুলাই আন্দোলনেও ছিলাম, আমরা আমাদের প্রিয় জানাল ভাইয়ের পাশেও ছিলাম, দাঁড়িপাল্লার পাশেও ছিলাম ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন, যার কারণে আমাদের আশা ভরসা কিন্তু তার কাছে অনেক। কিন্ডারগার্টেন গুলো অনেক সমস্যায় জর্জরিত, বিশেষ করে এখন আবার যেমন একটা সমস্যা দেখা দিয়েছে আমাদের, বিশেষ করে বৃত্তি পরীক্ষা 20% কিন্ডারগার্টেন দিতে পারবে, 80% সরকারি প্রাইমারি। এটা যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা এই পর্যন্ত এসেছি, এখনো সেই বৈষম্য, আমরা এগুলো মানি না। এই কথাগুলো তিনি সংসদে বলবেন। ঢাকা 4-এ এমপি মহোদয় আছেন, আমরা যে স্কুলগুলো আছি আমরা অনেক সময় অনেক হয়রানির শিকার হই, এই হয়রানির সময় যেন আমরা এমপি সাহেবকে পাশে পাই। এখন আপনাদের সামনে কথা বলবেন ঢাকা 4 আসনের আমাদের প্রিয় মুখ, প্রিয় নেতা, মাটিও মানুষের নেতা জনাব সৈয়দ জয়নুল আবেদিন, মাননীয় সংসদ সদস্য ঢাকা 4। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আমাদের দেশে এই কিন্ডারগার্টেন যারা পরিচালনা করছেন তাদের যে সম্মান, তাদের মর্যাদা যেন সরকার কর্তৃক স্বীকৃত হয়, সে ব্যাপারে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে কিন্ডারগার্টেনের অবদান অনস্বীকার্য। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আপনাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে বলছি, আপনারা সবসময় মাথা উঁচু করে সম্মানের সাথে নিজেদের জীবন পরিচালনা করবেন। আর একটা হলো, শিক্ষার্থীদেরকে যত দিতে পারবেন তাদেরকে নৈতিক মানবিক গুণাবলী সৃষ্টি করার টার্গেট থাকবে। প্রত্যেক শিক্ষার্থী আপনার জন্য একজন সদকায়ে জারিয়া ভূমিকা পালন করবে। একজন শিক্ষার্থীকে ভালো কিছু শিখালেন, সে সারা জীবনে যা আমল করবে এটা আপনার আমল নামায় আসবে, এটা হচ্ছে সদকায়ে জারিয়ার মতো, এটা আসতেই থাকবে। তো আসুন, এই রমাদান মাসে আমরা কোরআন পড়বো, গোটা জীবন জিন্দেগিকে আমরা কোরআনের আলোকে ঢেলে সাজাবো এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করার জন্য আমরা চেষ্টা করব। আর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে আমরা আমানত হিসাবে গ্রহণ করব এবং তাদেরকে নৈতিক, মানবিক এবং যুগোপযোগী আধুনিক টেকনোলজির শিক্ষার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশে আমরা পরিণত করার দিকে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।